ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেবল স্বাস্থ্য নয়, ধূমপায়ীরা নিজের পাশাপাশি ক্ষতি করছেন পরিবেশেরও। সিগারেট খেয়ে এর ফিল্টার অংশটি ফেলে দেন যেখানে সেখানে। আর এই ফেলে দেওয়া অংশ দিয়েই ভারতের উত্তরপ্রদেশে তৈরি হচ্ছে শিশুদের জন্য আকর্ষণীয় জিনিস। বলা হচ্ছে এর ফলে কমছে পরিবেশ দূষণ, সাথে তৈরি হচ্ছে অনেকের কর্মসংস্থান। নানা রঙের চমৎকার কিছু খেলনা পুতুল, যা বানানো হয়েছে সিগারেটের বর্জ্য দিয়ে। কেবল এই পুতুল নয়, বরং এইসব বর্জ্য দিয়ে তৈরি করা হচ্ছে নানা ধরনের আকর্ষণীয় পণ্য। ক্ষতিকর এই সিগারেটের বর্জ্য দিয়ে এই দারুণ আইডিয়াটি নয়ডার তরুণ উদ্যোক্তা নামান গুপ্তার। তিনি ফেলে দেওয়া সিগারেটের বর্জ্য কুড়িয়ে এনে এই অভিনব কাজটি করছেন। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি তিনি আর্থিক লাভবান হচ্ছেন। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। জানা যায় এই বর্জ্যগুলো মূলত কাগজ, তামাক, ফিল্টার এই তিন ভাগে আলাদা করা হয়। বিভিন্ন ধরনের পণ্য বানাতে এই তিন উপকরণই কাজে লাগানো হয়ে থাকে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই বর্জ্য থেকে বানানো হয় নরম তুলতুলে বালিশও। নামান জানান, সিগারেট থেকে আলাদা করা ওই কাগজগুলো দিয়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয়। তামাক থেকে তৈরি করা হয় কম্পোস্ট পাউডার, এবং ফেলে দেওয়া ফিল্টারগুলো দিয়ে নানা ধরনের খেলনা, বালিশ এবং আরও অনেক কিছুই তৈরি করেন। ভারতের অন্যতম জনবহুল শহর নয়াদিল্লি থেকে সংগ্রহ করা হয় প্রায় 1000 কেজি সিগারেট বর্জ্য। 2018 সালে পেশায় প্রকৌশলী ভাই বিপুল গুপ্তকে নিয়ে কোড ইফোর্ট নামে স্টার্ট আপ শুরু করেন তিনি। মাত্র 10 গ্রাম বর্জ্য সংগ্রহ করে শুরু করেছিলেন এই অভিনব কাজটি। I was doing BCom from Delhi University. 2018 সালে আমি যখন তৃতীয় বর্ষে ছিলাম তখন দিল্লি ইউনিভার্সিটি থেকে বিকম করেছিলাম। তখন খেয়াল করলাম ফেলে দেওয়া এই সিগারেটের অংশগুলো আসলে পরবর্তীতে কি হয়। এরপর আমি বেশ কিছু গবেষণা করতে শুরু করি। আমি দেখলাম কোনো রিসাইক্লিং সংস্থা নেই যারা এটি নিয়ে কাজ করবে। প্রায় 6 থেকে 7 মাস গবেষণার পর আমি সক্ষম হই এর একটি সমাধান খুঁজে বের করতে। To not just recycle the cigarette butts. এখন পর্যন্ত 120 কোটিরও বেশি সিগারেটের বর্জ্য সংগ্রহ করতে পেরেছেন এই নামান। পরিবেশের ভারসাম্য রক্ষার কাজে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত এই কারখানার কর্মীরাও। সাদিয়া সিদ্দিকা, কালবেলা ডেস্ক।